হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাস। গাইজ, আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ডাব্লিউবিসিএস প্রিলিমস তো খুব ভালোভাবে সংগঠিত হবে, ঠিক আছে? রাজ্যে অদল বদল হয়ে গিয়েছে। তো দেখো গাইজ, এখন আর হাত গুটিয়ে বসে থাকার কিন্তু সময় নেই, ঠিক আছে? এগিয়ে দাও, প্রিলিমস ক্লিয়ার করার প্রথম কদম এগিয়ে দাও। যার ফার্স্ট স্টেপ হচ্ছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশের ওপর আমি কেন এতটা জোর দিচ্ছি জানো? কারণ দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমসে তুমি যখনই পেপারটা খুলবে সবার প্রথমে তুমি 25টা ইংলিশের কোশ্চেন পাবে। তুমি যদি সেখানে ভালো পারফর্ম করে নাও, তাহলে তোমার যে কনফিডেন্স লেভেল সেটা কতটা বাড়বে বলো তো। ইংলিশে 25-এর মধ্যে তুমি যদি 22, ঠিক আছে, তুমি যদি 22 প্লাস একবার ওখান থেকে যদি ঠিকঠাক মতো যদি তুমি মার্ক করতে পারো, অর্থাৎ যদি স্কোর করতে পারো, অ্যান্সার করতে পারো, তাহলে তোমার প্রিলিমস পাসের সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যাবে। প্রথমেই মানে 25-এর মধ্যে তুমি 20-22 তুলে নিলে, ভাবো তো এটা কতটা তুমি জাম্প করে এগিয়ে গেলে। আর ইংলিশে কিন্তু 20-22 পাওয়া এমন কোনো কঠিন ব্যাপার নয়। আমি এখানে 25 মোস্ট রিপিটেড ইম্পর্টেন্ট টপিকস এখানে আমি ডিসকাস করব, যেগুলো ডাব্লিউবিপিএসসি খুব খুব ভালোবাসে, বারবার রিপিট করে, এখান থেকেই কোশ্চেন দেয়, ঠিক আছে? যার জন্যে ইংলিশে বহু ছেলে মেয়ে আছে যারা টপ করছে, তারাও হয়তো দেখা যায় যে প্রিলিমসে গিয়ে 10 থেকে 12-র বেশি তুলতে পারছে না, কিন্তু তুমি 22 পেয়ে যাবে। এই ভিডিওটা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু ডিসকাস করব, বোনাস টিপস ডিসকাস করব। তো চলো দেখি ভিডিওর মধ্যে আমি কী কী ডিসকাস করব। সবার প্রথমে তোমাদের সঙ্গে ডিসকাস করব 25 মোস্ট রিপিটেড ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বা টপিকস দ্যাট ডাব্লিউবিপিএসসি লাভস ভেরি মাচ, এটা ডিসকাস করব। তোমাদের সঙ্গে বোনাস টিপস ডিসকাস করব, যে এই চ্যাপ্টারগুলো যে তুমি পড়বে, এই চ্যাপ্টারগুলো পড়ার সময় তোমার মন মানসিকতা কেমন হতে পারে, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারকে লিঙ্ক করে কিভাবে পড়তে হতে পারে। কিছু বই নিয়েও তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? দুই একটা বই নিয়ে আমি কথা বলবো, তোমার কাছে যদি সেই বইগুলো থাকে বা যদি তুমি কিনতে পারো, তাহলে পজিটিভলি সেই বইগুলো আজ থেকে স্টার্ট করতে পারো। আরও একটা যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেখো যে বই পড়েই কিন্তু তুমি যে ভালো মার্কস পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ ইংলিশে যারা উইক, ইংলিশে যারা দুর্বল, বই পড়ে তারা কি বুঝবে? আর দেখো, বইয়ের দোকানে হাজার হাজার বই আছে, তাহলে বইয়ের দোকানদার ওই বই পড়েই কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যেতে পারতো। তাহলে যারা বই পড়েও নিজের ইংলিশ প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড নয়, তারা কি করবে? ঠিক আছে, তাদের করণীয় কি, তারা কি করতে পারে, সেগুলো এই ভিডিওতে আমি পরপর ডিসকাস করতে থাকবো, ঠিক আছে? তো সবার প্রথমে চলো আমরা 25 মোস্ট ইম্পর্টেন্ট টপিকস সেগুলোকে ডিসকাস করে নিই। সবার প্রথমে হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্স। দেখো, শুনতে অনেক বাচ্চা বাচ্চা লাগবে যে কাইন্ড অফ সেন্টেন্স, তো আমরা একদম অল্প বয়সে প্রাইমারিতে পড়েছি, আমরা 5-6-এ পড়েছি, কিন্তু কাইন্ড অফ সেন্টেন্স তুমি যদি না শেখো, তাহলে তুমি পরের চ্যাপ্টারগুলো বুঝতে পারবে না। যার জন্য কাইন্ড অফ সেন্টেন্স তোমাকে পড়তেই হবে অ্যাডভান্স কোর গ্রামার বোঝার জন্যে। পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো সমস্ত কিছু জানতে হবে। কেন না অনেক সময় ডাব্লিউবিপিএসসি একটা সেন্টেন্স দেবে, তার মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ডকে তুলে তার পার্ট অফ স্পিচ জিজ্ঞাসা করতে পারে। 1 মার্কস, বুঝতে পারছো? তাহলে তুমি যদি 22 মার্কস পেতে চাও, তাহলে যেগুলো ইজি ব্যাপার, যেগুলো খুব সহজেই হ্যান্ডেল করা যায়, সেখানে ভুল করো না, সেগুলো স্কিপ করো না, সেগুলোকে অবশ্যই অ্যাটেম্প করে আসো। আর ইংলিশে সেটা পসিবল যদি তুমি প্রত্যেক দিন তুমি যদি 30 মিনিটস, মিনিমাম 30 মিনিটস তুমি যদি ইংলিশের পিছনে অ্যালট করো। তো আমি যেভাবে বলছি, যে চ্যাপ্টার যে টপিকগুলো বলছি, সেগুলো আজ থেকে স্টার্ট করো, যদি ইংলিশে তুমি 22 মার্কস পেতে চাও। তো আবার দেখো, শুধু প্রিলিমসে যে কাজে লাগবে তা নয়, মেন্সের যে অ্যান্সার রাইটিং আছে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস মেন্স নয়, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস মেন্সের যে রাইটিং আছে ইংলিশ, সেখানেও তোমার কাজে লাগবে এই গ্রামারগুলো। যার জন্যে এইগুলো তোমাকে করতেই হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স কী কী, কত ধরনের ডিটারমিনার্স হয়, ঠিক আছে? এবং ডিটারমিনার্স সব থেকে বড় কথা হচ্ছে অ্যাপ্লিকেশন। ডিটারমিনার্সগুলো তুমি কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনটা তোমাকে ভালো করে জানতে হবে। 4 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যখন তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বে, চ্যাপ্টারটা বইয়ের থেকে পড়ার সময় তোমাকে তো বইতে পড়িয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ যেটাকে সিনট্যাক্স বলা হয়। কিন্তু মনে রাখবে, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিকগনিশন অফ সাবজেক্ট। সাবজেক্টকে রিকগনাইজ করা। যদি তুমি সাবজেক্টকে চিনতেই না পারো, সাবজেক্টের নাম্বার তুমি যদি বুঝতেই না পারো যে সেটা সিঙ্গুলার না প্লুরাল,
সাবজেক্টটাকে দেখে মনে হবে সিঙ্গুলার, কিন্তু দেখা যাবে সাবজেক্টটা হয়তো প্লুরাল ফর্ম্যাটে দেওয়া আছে, তুমি বুঝতেই পারলে না, তাহলে তুমি কি করে ভার্বের সঙ্গে এগ্রিমেন্ট করবে? দ্যাট ইজ ওয়াই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, আর পড়ার সময় রিকগনিশন অফ সাবজেক্টস তোমাকে কিন্তু বুঝে করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বইতে থাকে না বেসিক্যালি, এগুলো মানে একটা চ্যাপ্টার হিসেবে বইতে থাকে না, তোমাকে অনেকগুলো চ্যাপ্টার পড়ে ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট কি জানতে হবে। যেমন দেখো ডু প্লাস ভি1, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? ধরো ডিড প্লাস ভি1, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আবার ধরো হ্যাভ প্লাস ভি3, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট। তাহলে ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কেন না এর মধ্যে থেকে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোশ্চেন একটা দুটো তুমি পাবে। বেসিক টেন্সেস অ্যান্ড অল আসেজেস, অর্থাৎ টেন্স একটা এমনই চ্যাপ্টার, এবং যে 12টা আমাদের সাবটেন্স থাকে, ঠিক আছে, মানে একটা করে মেন টেন্স থাকে আর বাকি 3টে করে সাবটেন্স থাকে, টোটাল 12টা টেন্স তোমার নখ দর্পণে হতে হবে। টেন্সের ওপরে কোশ্চেন আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, অথবা টেন্সের ওপরে অন্যান্য রিলেটেড কোশ্চেনগুলো আসবে। এখন তো ডাব্লিউবিপিএসসি কি করছে, ডাইরেক্ট তোমাকে কোশ্চেন না দিয়ে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছে, তাই না? অবশ্যই তুমি পিওয়াইকিউসকে কিন্তু দেখবে, তার মধ্যে থেকে দেখবে যে টেন্সের ওপরে কী ধরনের কোশ্চেন আসছে। ভয়েস চেঞ্জ তোমাকে জানতে হবে সব ধরনের সেন্টেন্সের। দেখো আমি এই স্লাইডে বলেছিলাম যে কাইন্ড অফ সেন্টেন্স পড়বে। কাইন্ড অফ সেন্টেন্স আমি তোমাকে এই কারণে পড়তে বলেছিলাম যে ভয়েস চেঞ্জের সময় তোমাকে প্রত্যেকটা যে কাইন্ড অফ সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সের কাইন্ডের ওপরে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ তোমাকে শিখতে হবে, এবং খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। পরীক্ষায় তোমাকে একদম এমন দিয়ে দেবে না যেন তুমি পারো, পরীক্ষায় সেইভাবেই দেওয়া হবে, অন্তত অপশনগুলো সেইভাবেই দেওয়া হবে যেন তুমি কনফিউজড হয়ে যাও। ইন্ট্রোডাকশন অফ ক্লজ, ঠিক আছে, ক্লজ তোমাকে জানতে হবে, বেসিক ক্লজ কারেকশন কি সেটা তোমাকে জানতে হবে, যে কোথায় ক্লজ, কেন ক্লজ, ক্লজ কোথা থেকে শুরু হচ্ছে, কত ধরনের ক্লজ হয়, অ্যাটলিস্ট এগুলো জানতে হবে। এগুলো শুধু তোমার প্রিলিমসের জন্য নয়, মেন্সে তুমি যখন প্রেসি রাইটিং করবে তখন কিন্তু এই ক্লজ, রিপোর্ট রাইটিং করবে তখন কিন্তু এই ক্লজ তোমাকে না জানলে তুমি ভালোভাবে রাইটিংটা পর্যন্ত করতে পারবে না, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই শুধু প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে আমি বলছি তা নয়, মেন্সের অ্যান্সার রাইটিংয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। 9 নম্বর চ্যাপ্টার কি বা 9 নম্বর টপিক কি, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ। এখান থেকে তুমি দুটো কোশ্চেন এক্সপেক্ট করতে পারো প্রিলিমসে। এছাড়াও মেন্সে যে রিপোর্ট রাইটিং আছে, সে ভালো রিপোর্ট রাইটিং করতে গেলে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এবং ন্যারেশন চেঞ্জ তোমাকে ভালো জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সেস, ঠিক আছে, 10 নম্বর আছে কন্ডিশনাল সেন্টেন্স, এটাও তোমাকে ভালো করে করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো হয়, আনলেস দিয়ে যে সেন্টেন্সগুলো হয়, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের ওপর কিন্তু কোশ্চেন আসে। 11 নাম্বার হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড। শুধুমাত্র টেন্স শিখলেই হবে না, টেন্সের সঙ্গে সিকোয়েন্স অফ টেন্স বলে আরেকটি টপিক হয়, সাব টপিক, সেটাকে জানতে হবে। এবং টেন্সের মুড কি কি, ঠিক আছে, সেই মুডের ওপরেও কিন্তু কোশ্চেন আসে এবং আসবে ইন ফিউচার। 2024-এও যদি না আসে বা আসলেও আসতে পারে, 2025-এ তো আসবেই আসবে। দ্যাট ইজ ওয়াই এই চ্যাপ্টারগুলোকে নেগলেক্ট করো না, কারণ এই চ্যাপ্টারগুলো যদি তুমি করে যাও তুমি প্রিলিমসে কোশ্চেন পাবেই, নাহলে তোমার মেন্সে কাজে লাগবেই লাগবে। ইংলিশকে ভালো করে শেখো, আদারওয়াইজ এই ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এগুলো তুমি ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর হচ্ছে কি না, ডাব্লিউএইচ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন। তার সঙ্গে অবশ্যই মানে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন কীভাবে বানাতে হয় একটা স্টেটমেন্ট থেকে, সেগুলো তোমাকে জানতে হবে। আর এর সঙ্গে তুমি একটা মানে চ্যাপ্টার বা সাব টপিক পড়ে নিতে পারো, সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ থেকে কোশ্চেন খুব কম আসে, কিন্তু দেখো আসতেও পারে। যদি একটা কোশ্চেন এসেই যায়, তুমি যদি একটা কোশ্চেন রাইট করতে পারো, তাহলে তুমি ওরকম 10,000 ছেলের থেকে এগিয়ে গেলে। 10,000 কম্পিটিশনে তুমি 10,000 ছেলেমেয়ের আগে চলে গেলে, একটা কোশ্চেন তুমি যদি রাইট করতে পারো, তাহলে কোশ্চেন ট্যাগকে কেন বাদ দেবে? 3 ধরনের কোশ্চেন ট্যাগ হয়, মানে সেকেন্ড টাইপ আর থার্ড টাইপটা শিখে যাও তাহলেই চলবে, ঠিক আছে, বইতে দেওয়া থাকে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কি না, 13 নাম্বার যে চ্যাপ্টার বা টপিক সেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স। 14 চ্যাপ্টার হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। 15 চ্যাপ্টার হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো সব সেন্টেন্স ট্রান্সফরমেশন চ্যাপ্টারের পার্ট। তাহলে সেন্টেন্স ট্রান্সফরমেশন তোমাকে শিখতে হবে। সিম্পল সেন্টেন্স কেন হয়, তার মধ্যে কি কি থাকে, তোমাকে কোশ্চেন দিয়ে বলবে যে এটাকে সিম্পল ফরম্যাটে করো, মানে সিম্পল ফরম্যাট কি হবে, বা কোন জিনিসটা ইউজ করলে এটাকে সিম্পল ফরম্যাট হবে, তুমি বুঝতেই পারলে না,
ঠিক আছে, তুমি যদি বুঝতেই না পারো তাহলে তুমি কোশ্চেনটা সলভ করবে কি করে? ওই জন্য মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট মাথায় রাখবে 25-এর মধ্যে খুব বেশি হলে 8 থেকে 10 কি 12-র মধ্যেই স্কোর করে। খুব কম ছেলে মেয়ে আছে যারা কিন্তু ইংলিশে 20+ মার্কস পায়। ঠিক আছে, তুমি যদি পেয়ে যাও প্রিলিমস তোমার কাছে সহজ হয়ে যাবে। এর আগে তুমি 2-3 বার প্রিলিমস ক্লিয়ার করতে পারোনি, এখন তুমি করতে পারবে। ঠিক আছে, যার জন্য এই চ্যাপ্টারগুলোকে তুমি অবশ্যই নেগলেক্ট করো না বা ইগনোর করো না। বেসিক ডিগ্রি অফ কম্প্যারিজন, অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্বের দুটোই তোমাকে এখানে দেখতে হবে। চ্যাপ্টার নাম্বার 17 কি বেসিক প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন তোমাকে দেখতে হবে, তোমার মুখস্থ যদি করতে পারো করো, কারণ প্রচুর প্রিপোজিশন আসে। দুটো কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানেও একটা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। দ্য মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব আর মোস্ট এক্সপেক্টেড ইডিয়ামস, এগুলোর ওপরে আমি একটা প্রো টিপস তোমাদের দেবো। পড়ার সময় কি মাথায় রেখে তোমাকে পড়তে হবে, ভিডিও শেষে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। কোন ওয়ার্ড কোথায় বসবে, যেমন ধরো ইনভেন্ট আর ডিসকভার। ঠিক আছে, এই যে দুটো, কখন কোনটা ইউজ করা হবে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝালাম। এই ধরনের সেন্টেন্স বা কোশ্চেন কিন্তু আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রচুর হয়, ইজি ট্রিক কী আছে সেগুলো তোমাকে জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, এটা তো পড়ে যেতেই হবে। ইন্টারজেকশনস অ্যান্ড দেয়ার ইউসেজেস, অর্থাৎ ইন্টারজেকশন চ্যাপ্টারটাও পড়তে হবে, তাদের ইউজ অ্যাপ্লিকেশন কি সেগুলো জানতে হবে। প্রেফিক্স সাফিক্স তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এগুলো তোমাকে পড়তেই হবে। আচ্ছা, এই যে 25টা টপিক বা 25টা চ্যাপ্টার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এগুলো যে কোনো অ্যাডভান্স লেভেল গ্রামার বইতে থাকে। তবে চ্যাপ্টারগুলো কিন্তু তুমি যদি ইংলিশে উইক হয়ে থাকো বা যদি বিগিনার হয়ে থাকো, প্রথমেই তুমি হয়তো পড়ে বুঝতে পারবে না। এবার বই দেখো, আমি দুটো বই তোমাকে সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে পিসি দাস, তুমি পিসি দাস পড়তে পারো, অথবা তুমি পি কে দে সরকার। ঠিক আছে, পি কে দে সরকার, এই বইটাও তুমি পড়তে পারো। ঠিক আছে, বই দুটোর দাম ওই 500, 550, 600-র কাছাকাছি হবে। কিন্তু বই যদি তুমি পড়ো তাহলে এক একটা চ্যাপ্টারের উপর তোমাকে কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ চ্যাপ্টার পড়েই যে তুমি কোশ্চেন সলভ করতে পারবে এমন কিন্তু নয়। চ্যাপ্টারটা বুঝতে হবে এবং বেসিক কনসেপ্ট তোমাকে এখানে নিতে হবে। যারা 3-4 বার করে প্রিলিমস পাস করতে পারছে না, তাদের দুর্বলতা কোথায় জানো? তারা ইংলিশে ভালো ফল করতে পারে না। ওই জন্য তাদের প্রথম থেকেই কনফিডেন্স লেভেলটা একদম বসে যায়। আর কনফিডেন্স লেভেলটা বসে যায় বলেই কিন্তু তারা বারবার করে প্রিলিমস ক্লিয়ার করতে পারে না, যার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আচ্ছা, এবার আমরা দেখব বোনাস টিপস। ঠিক আছে, যখন তুমি ইংলিশ পড়বে তখন তুমি কিভাবে পড়বে? দেখো, যখন তুমি ফ্রেজাল ভার্ব পড়বে, মাথায় রাখবে ফ্রেজাল ভার্বটার যা মিনিং, ওই মিনিংয়ের কোনো ইডিয়মস আছে কি, এক্সিস্ট করে কি। যদি ফ্রেজাল ভার্বে, ধরো তুমি একটা ফ্রেজাল ভার্ব পড়লে, তার সঙ্গে সিমিলার মিনিংয়ের ইডিয়মস যদি থেকে থাকে, তাহলে সেটা তোমাকে জানতে হবে যে আচ্ছা এই ফ্রেজাল ভার্বের সিমিলার মিনিংয়ে ওই ইডিয়মসটা হয়। স্পেশাল ওয়ার্ডস, ঠিক আছে, স্পেশাল ওয়ার্ডস এক্সাম্পল যেমন ধরো ব্লগ, ওয়েবিনার, এই ওয়ার্ডগুলো কোন দুটো ওয়ার্ড যুক্ত হয়ে তৈরি হচ্ছে, এইরকম যেগুলো টেকনিক্যাল ওয়ার্ড, এখন খুব ট্রেন্ডিং ওয়ার্ড, তার উপরে কোশ্চেন আসতে পারে। ধরো পরেরটা হচ্ছে মোর ফোকাস অন কোর গ্রামার। মাথায় রাখতে হবে যে এখন গ্রামার থেকে মোটামুটি ধরো 18 কোশ্চেন ডাইরেক্ট কোর গ্রামার থেকে তুমি পাবে, আর 7টা কোশ্চেন হয়তো সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোর ওপর পাবে। তাহলে তুমি যদি কোর গ্রামারে ভালো না হও, অ্যাপ্লিকেশন যদি না জানো, তাহলে তুমি কখনোই ইংলিশে ভালো মার্কস পাবে না, প্রিলিমসে অনেক পিছিয়ে থাকবে। দ্যাট ইজ ওয়াই কোর গ্রামার তোমাকে কিন্তু জানতেই হবে। অ্যানালাইজ পিওয়াই কিউজ, দেখো পিওয়াই কিউজ অ্যানালাইজ করো, কিন্তু ইংলিশে পিওয়াই কিউজ থেকে কোনো কোশ্চেন রিপিট হয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পিওয়াই কিউজ অ্যানালাইজ করে তোমাকে শুধু জানতে হবে যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনের আগে জিজ্ঞাসা করেছে পিএসসি, তার মানে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। শুধু বই পড়লেই হবে না, বইয়ের তুমি এক্সারসাইজ সলভ করো, আর তার সঙ্গে মিনিমাম 20 তোমার ইংলিশ মক টেস্ট, শুধু ইংলিশের ওপর সেকশনাল মক টেস্ট, 20 ইংলিশ মক টেস্ট তুমি সলভ করো, যেখানে নিউ এমসিকিউজ থাকবে, মানে পিওয়াই কিউজ অ্যানালাইজ করে বানানো হয়েছে। মন দিয়ে ভিডিওটা শোনো, পিওয়াই কিউজ অ্যানালাইজ করে বানানো হয়েছে, এইরকম নিয়ে মানে এই ধরনের নিউ এমসিকিউজ বানানো হয়েছে। সেই নিউ এমসিকিউজ দিয়ে 20 মক টেস্ট তোমাকে ইংলিশের কিন্তু দিতেই হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমি বোনাস টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট, যাদের কাছে বই নেই, ঠিক আছে, একটা কথা মাথায় রাখো, যাদের কাছে বই নেই বা যারা বই পড়েও নিজেদের ইংলিশ
প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড হতে পারছো না, বই পড়ে সবাই বুঝতে পারে না, তারা কি করবে? তারাও কিন্তু 22+ মার্কস পেতে পারো, ঠিক আছে? তার জন্যে আমাদের একটি গ্রামার ক্র্যাশ কোর্স আছে, ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে। আমি বলে দিচ্ছি, এর প্রাইস পড়বে তোমার 749, ঠিক আছে? এখানে তুমি 30 থেকে 35টা তুমি এখানে প্রি রেকর্ডেড ভিডিও পাবে, যে ভিডিওগুলো তোমাকে বারবার দেখে নিতে হবে। রোজ একটা করে ভিডিও দেখলেও 1 মাসে শেষ হয়ে যাবে। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখতে পারো, তোমাকে ইংলিশে 22+ মার্কস আমরা পাইয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি তুমি প্রিলিমসের আগে বারবার ফেল করে এসেছো এরম হয়ে থাকে, বা তুমি ইংলিশ নিয়ে স্যাটিসফাইড নও এরম হয়ে থাকে, যদি মেন্সেও তুমি রাইটিং ভালো করে শিখতে চাও এরম হয়ে থাকে, তাহলে পজিটিভলি এই 25 ইংলিশ টপিকস, ইংলিশ গ্রামার টপিক বা ইংলিশ গ্রামার চ্যাপ্টার তোমাকে রেডি করতেই হবে গাইস, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট টপিকের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।